বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাবস ক্রিয়েশন। সৌরভদার এই সরস্বতী প্রতিমাটা কিন্তু আগামীকাল মানে রবিবার ডেলিভারির পালা। আর এটা তোমরা দেখছো শুক্রবারের সারাদিনের ভিডিও। আজকের ভিডিও তোমরা আগামীকাল দেখতে পাবে, তখন হয়তো এই প্রতিমা পৌঁছে যাবে সৌরভদার বাড়ি। তো যাই হোক, হাত বাড়ানো, হাত সেটিং এগুলো তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েই দিলাম। আর এবার আমি লেগেছিলাম এই ব্যাপারগুলোর ফিনিশিং আনার কাজে। তো মোটামুটি আমি শুকিয়ে নিয়েছি, আর শুকানোর পর আমার বেলেমাটি ঠেলেমাটি করার কাজ ছিল। না না কারখানায় অসীম কাকার অর্ডার আছে একটা ওয়াল মিউরিয়াল, অর্থাৎ তোমার একটা রিলিফের মধ্যে মহাদেবের মুখ হবে, যেরকম তোমরা এই রাফ একটা স্কেচ দেখছো এরকম। তো আমি ছবি দেখে পার্টি যেরকম ছবি পাঠিয়েছিলেন, আর তার দেখে আমি মোটামুটি এরকম করে এঁকে নিয়েছিলাম গোটা বিষয়টা। তোমরা জানোই আমি দিনের বেলায় কারখানায় কমিশন ওয়ার্ক করি, তো সাথে রাজা থাকে। মোটামুটি আমি ব্লক করে এরকম রাফ একটা স্কেচ করে দিয়েছিলাম ওকে, আর ও এরকম করে একটা আর্মেচার করে নিয়েছিল পেরেক পুঁতে পুঁতে দড়ি দিয়ে জালের মতো করে, যেরকম তোমরা আমার গত ভিডিওতেও দেখেছো একটা রিলিফ প্রতিকৃতি তৈরি করতে। জয় জগৎ বন্ধু প্রতিকৃতি তৈরির সময় কিন্তু এরকম করে আর্মেচার করার ভিডিও চ্যানেলে পুরোপুরি দেওয়া আছে। আর এই যে ছেলেটাকে দেখছো, একে আর আলাদা করে তোমাদের চেনাতে আশা করি লাগবে না, আর্টিফিশিয়াল লোকে এমনিতেও বুঝতে পারছে, তার ছবি জন্য তুলতে না। এসেছিল আর কি। যাই হোক, ঘড়ির কাটায় মোটামুটি 2:10 দুপুর, আর আমার মাটির কাজ কিন্তু প্রায় শেষ। দেখো, আমি গোটা প্রতিমাতে ন্যাকড়া বসিয়ে নিয়েছি, কারণ এই প্রতিমাটা ভেঙে চুরে আমি দ্বিতীয়বার করে তৈরি করেছি, রিপেয়ার করে তৈরি করেছি, যেরকম তোমরা দেখেছো। ওই জন্য আমি কিন্তু খুব ভালো করে ন্যাকড়া বসিয়ে দিয়েছি, যাতে মজবুতটা খুব হয়ে থাকে, এবং যেহেতু কলকাতা যাবে একটা জার্কিংয়ের ব্যাপার তো থাকেই, তার জন্য। আর রাজা মোটামুটি এই মাটি ফাটি দিয়ে এই জটা শিবের প্রতিকৃতি এতটা করেই ফেলেছিল প্রায় ওই কয়েক ঘন্টার মধ্যে। বেসিক স্ট্রাকচার ও চাপিয়ে পুরো রেডি করে দেয়, আর আমি মোটামুটি শুরুতে থাকি আর একদম ফিনিশে থাকি, যেরকম তোমরা দেখে আসছো। এমনি করে কিন্তু আরামসে কাজ হয়ে যায়। আর 4টে নয়, আমি বাড়িয়ে এনেছিলাম ওই সরস্বতী প্রতিমাটার কাপড় ঠাপড় রং করে পার্ল কালারটা করে সেট দেওয়ার জন্য। সেট দিয়ে এরকম একটা জায়গায় দাঁড়ালো, আর কাপড়টা অ্যাকচুয়ালি সমীরদা আঁকবে। তো 7:39 দেখো সমীরদা এখানে কাপড় আঁকছে, আর রাজা মোটামুটি এরকম একটা জায়গায় করেছিল, আর আমি আমাদের ডান দিকের যে দিকটা মুখটার একটু জাস্ট ঠিকঠাক করে ধরিয়ে দিচ্ছিলাম। আমার এই দিকটা দেখে দেখে রাজা বাঁ দিকটা কালকে হয়তো করে ফেলবে। শিবের প্রতিকৃতি এতটা হয়ে থাকলো, মুখটা একটু ছোট লাগছিল, মুখটা হয়তো বড়ও করতে হবে, সেটা দিনের আলোয় দেখতে হবে। রাত্রিরে কারখানায় আলোর একটু প্রবলেম আছে, একটা হ্যালোজিন জেলে কাজ হচ্ছিল, আর সমীরদা কাপড়টা আঁকছিল। সমীরদাকে দিয়ে মেন যে বেসিক বড় কাজ, অর্থাৎ পাড়ে সোনালি দিয়ে রং করে আঁকা এবং কাপড়ে যে সাদা ব্রোকেট করা, সেই কাজটাই আমি সমীরদাকে দিয়ে করিয়ে নিয়েছি। পরে বাড়িতে এনে আমি টাচ টুচ দিয়ে নিয়েছিলাম, সেটা ভিডিও আমি তোমাদের পরে দেখিয়ে দেবো আর কি। সমীরদার কাপড় আঁকা শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু প্রতিমা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। রাজারাও বাড়ি চলে গেছিল। খড়ি ছাকাই ছিল, বিক্রম খড়ি ছেঁকে এক কোটো করে দিয়ে গেছিলো, তোমরা জানোই। সেটা আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, সরফরগুলো ছাকা পড়ে গেল 10:25। আমি কিন্তু এই প্রতিমা রং করে সেট দিয়ে মোটামুটি সাজিয়ে আমি ঘুমাবো, এই ছিল আমার টার্গেট। কারণ কাপড়টা ধরো হয়েই আছে। গায়ের আঠা করে তারপর সেটা খড়ির সাথে মিশিয়ে মোটামুটি একটা গাঢ় খড়ি এরকম টুকটাক করে আমি লাগিয়ে নিয়েছি। আর 2-3 কোট করে আমি কিন্তু এই গায়ের রঙটা জমিন করে নিয়েছি, যেরকম তোমরা দেখছো। আর এই যে ন্যাকড়া বসিয়েছিলাম, সেই ন্যাকড়ার যে জয়েন্টের দাগগুলো, সেগুলো কিন্তু খড়ি, অর্থাৎ খড়ির মধ্যে যে আঠা রয়েছে সেই তার জন্য বেশ ভালো করে আমাকে মাজতে হয়েছে। জাস্ট এরকম করে চেয়ারি দিয়ে আমি কিন্তু আরও চেপে চেপে বসিয়ে নিয়েছি, যাতে একদম মজবুত হয়ে থাকে। কারণ এই চেটো ফেটোগুলো কিন্তু সবই ভেঙে দ্বিতীয়বার করে জোড়া, তোমরা ভিডিওতে দেখেই ফেলেছো। সেই জন্য এইগুলো আমাকে মানে অবলম্বন করতেই হয়, এই টেকনিকগুলো, যাতে কোনো রকম প্রবলেম না হয় বা ভেঙে না যায় বিষয়টা। এই যেরকম দেখলে এরকম কিন্তু আমি প্রত্যেকটা হাতে প্রত্যেকটা অংশে করে নিয়েছি।
খড়ি করার পর এমনি করে চেয়ারি দিয়ে ডললে মোটামুটি বসিয়ে দিয়েছি ন্যাকড়াগুলো। তো ঘড়ি কাটায় 11টা 1, আর আমার কিন্তু রং জমিন কমপ্লিট। মোটামুটি 3 কোট বোধহয় এটা চলছিল, 3 নাম্বার কোট দিলে আমার গোটা প্রতিমা গায়ের রং কমপ্লিট হয়ে যায়। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি এই প্রতিমাটায় পেন্সিল গান দিয়ে সেট দিইনি। আমার হাতে গুঁড়ো রং দিয়ে সেট দিতে অনেক ইচ্ছে করছিল, কারণ আমি একদমই এখন আর গুঁড়ো রং ইউজ করতে চাই না। তো আমার কি মনে হলো এই প্রতিমাটা মোটামুটি ভালো লাগবে, তো সেই জন্য ছোটো ছোটো জায়গায় একদম গুঁড়ো রং দিয়ে সেট দিয়েছি, যেরকম তোমরা দেখতে পাবে। বন্ধুরা, তোমরা আমার ভিডিও হাইপ করো, দেখো কমেন্ট অপশানের পাশে বোধহয় হাইপ এরকম টাইপের কোনো অপশান থাকবে, ওখানে পয়েন্ট দেওয়া যায়, তো তোমরা পয়েন্ট দাও, আমার খুব সুবিধা হয় চ্যানেলের জন্য। আমি তো রেগুলার এখন ভিডিও দিচ্ছি মোটামুটি, তো তোমাদেরও কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে ভিডিও, আর আমারও ভালো হবে। তো তোমরা বেশি বেশি করে হাইপ করো, কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো সেটা বলো। 11টা 31, আর একদম কাজ করছিলাম বলে আমি ফোন ধরতে পারি না। তো 12টা 7 আমি বোধহয় খেয়ে দিয়ে এসে কাজে বসেছিলাম আবার। আর মোটামুটি এবার আমি পার লাগিয়ে গয়না লাগিয়ে এই প্রতিমা সাজিয়ে নেব। তো তার আগে চলো সেট দিয়ে ফেলি। তো যেরকম বললাম যে আমি একদম পুরনো দিনের মতো করে পুরনো টেকনিকে আমি গুঁড়ো রং দিয়ে সেট দিয়েছি গোটা বিষয়টাকে, একদম সরু সরু করে তুলি করে সেট দিয়েছি। 1টা 19 পার লাগিয়ে আর গুঁড়ো রং দিয়ে সেট দিয়ে আমার কিন্তু কমপ্লিট। মুখের শেডিংটা একটু লক্ষ্য করো, ওই যে সবুজের শেড, নীলের শেড, এগুলো কিন্তু পেন্সিল গানে হলে এতগুলো আমি দিই না সচরাচর, কিন্তু যেহেতু তুলিতে সেহেতু ব্লেন্ড হওয়ার খুব ভালো একটা যুক্তি থাকে, তাই আমি ওরকম করে সেট দিয়েছি, আর দেখতেও ভালো লাগে। তো এখানে হচ্ছে গয়নাটাও আমি কেটে কুটে লাগিয়েছি, যেরকম দেখলে বুক পাটাটা, যেহেতু ওখানটায় বিনাটা পেরেক দিয়ে আটকানো আছে সেহেতু ওটা ঢুকছিল না। মোটামুটি কানের দুল এইগুলো বাকি রেখে আমি সাজিয়ে এতদূর কাজ কমপ্লিট করে রেখে ঘুমালাম। এতদূর কাজ হয়ে থাকলে আমার একদিন মানে শনিবার টাইমটাই ওই চালিবালি করে ছাঁটছুট কাজগুলো শেষ করে আরামসে নিশ্চিন্তে কাজ হয়ে যায়। তো আজকের ভিডিও এইটুকুই, এর ফিনিশ লুক নিয়ে কালকে আসছি তোমাদের সাথে।